আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ দুপুর। তো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে অন্তর থেকে ঈদ মুবারক। যারা যারা সবসময় সাপোর্ট করো তাদেরকে ঈদ মুবারক, আর যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকেও ঈদ মুবারক। আজকে তো পবিত্র ঈদুল আজহা। তো পবিত্র ঈদুল আজহা মানে তো কুরবানি ত্যাগের দিন। আর আল্লাহর কাছে সবার কুরবানির জন্য দোয়া, যে আল্লাহ যেন সবার কুরবানিটা কবুল করে নেয়। তাই তো কুরবানি ঈদের দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকে ঈদের দিন কি কি রান্না হচ্ছে কিচেনে। সবার বাড়িতে তো একই রান্না হয় না, কেউ খিচুড়ি রান্না করে, কেউ গোস্তের সাথে বিরিয়ানি রান্না করে, কেউ পোলাও রান্না করে, কেউ সাদা ভাত রান্না করে, তো কেউ বুনাই খিচুড়িও রান্না করে। তো আমি আজকে অনেক অসুস্থ, আমার এই সাইড অনেক ব্যথা, ধরতে গেলে মানে কাজই করতে পারতেছি না, তাও তোমাদের সাথে ভিডিও করতে চলে এসেছে। এই অসুস্থতা নিয়েই রান্না করতেছি। দেখতে পাচ্ছ, এই তো হচ্ছে যে আমাদের বাড়িতে যে কুরবানি দেওয়া হয়েছে সেই গরুর পশু, মানে গরু পশুটা আর কি। তো এটা ছিল সকালে, যখন কুরবানি দেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে যে মুয়াজ্জিন বা হুজুর কখন আসবে এটা জবাই দিব। এটা দেখতে পারো চারিদিকে কি সুন্দর গাছ। তো গরুটা বেঁধে রেখেছে, কিছুক্ষণ পরে হয়তো বা আল্লাহর সন্তুষ্টের জন্য এটাকে ত্যাগ করা হবে, আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে। তো এই তো এখানে দেখো গরুর মাংস রান্না হচ্ছে, খুবই লোভনীয়। তো কার কার বাড়িতে রান্না হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে তো রান্না হচ্ছে সেই সুন্দর, সাথে গরুর গোস্তের সাথে থাকছে এখানে লেবু কেটে নিয়েছি, কারণ আমি গরুর গোস্তের সাথে যা খাবো তাতে লেবুই যায়, আর কিছু যাবে না। সেটা হচ্ছে একদম স্পেশাল রাইস কুকারে খিচুড়ি। তো রাইস কুকারে কীভাবে খিচুড়িটা রান্না করেছি সেটা বলে দিচ্ছি। রাইস কুকারে খিচুড়িটা রান্না করেছি, আরে ওইটা আমার শর্ট ভিডিওতে আছে যে রাইস কুকারে কীভাবে খিচুড়ি রান্না করা হয়। রাইস কুকারটা কিনে, সত্যি কথা, রাইস কুকারে রান্না করে একটা কাজের যে হেল্পিং হ্যান্ড থাকে, কাজের বুয়া বলা হয়, তো তাদের থেকেও বেশি উপকার পাওয়া যায়। একজন কাজের বুয়াকে যদি আমি বলি যে আমাকে এই কাজটা করেন, হয়তো উনি বিরক্ত হতে পারে, মনে মনে কিছু বলতে পারবে, কিন্তু রাইস কুকারে রান্না করে ঈদের একটা দিন এতটা আরাম পাচ্ছি, মনে হয় না যে যদি গ্যাসে রান্না করতাম গেমে চুবা হয়ে যাইতাম আর কি। তো এটা রাইস কুকার আর গ্যাসের মিলিয়েই কিন্তু আমি এইসব রান্না করি, কারণ কষানোটা তো রাইস কুকারে ভালো হয় না, আর একবার রাইস কুকার গরম হলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। সেজন্য কি আমি চেষ্টা করি যে গ্যাসের চুলায় ভালোভাবে কষিয়ে তারপর রাইস কুকারে ঢেলে দিয়ে রান্না করি। আমার শর্ট ভিডিওতে দেখতে পারবা, বুঝতে পারবা আমি বলে দিয়েছি যে কীভাবে কী করেছি। আর দেখো আমার হাতের মেহেদি এই ঈদে কিন্তু কি কালার হয়েছে, দেখছো কি সাদা সাদা হয়েছে। বলে হাতের মেহেদি যত সুন্দর কালার আসে হাজব্যান্ডটা নাকি তত বেশি ভালোবাসে। এর মানে আমার হাজব্যান্ড আমাকে একটু ভালোবাসে না, সেজন্য আমার হাতের মেহেদির কালারটাও ভালো আসেনি। সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি না, যতদূর পাচ্ছি মেহেদিটা ঘুরে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। দেখছো এই কালার জীবনে মেহেদি হয়। এটা হচ্ছে কি জানি মেহেদি, আরে ভুলে গেছি, গে থাকবা মনে নাই। এটা হচ্ছে প্যাকেটের নেহা মেহেদি মনে হয় সম্ভবত, এত পচা কালার আসছে।